আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। শান্তিপূর্ণভাবে শেষ হলো ডাকসু নির্বাচনে ভোট গ্রহণ। ভোট পড়ার হার প্রায় ৮০%। চলছে গণনা। আজ শেষ হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ডাকসু নির্বাচনের প্রচারণা। রাকসু ভোটের প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ কাল। ফরিদপুর ৪ আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে ভাঙায় অবরোধ। ঢাকা, খুলনা ও ফরিদপুর বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ। প্রশাসনের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষুব্ধ জনতার। এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে খাগড়াছড়ির মহালছড়িতে তলিয়ে গেছে নিম্নাঞ্চল। পানিবন্দী ২ শতাধিক পরিবার। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। উৎসব মুখর পরিবেশে শেষ হলো বহুল আলোচিত ডাকসু নির্বাচনে ভোট গ্রহণ। এখন চলছে গণনা। নির্বাচনে প্রায় ৮০% ভোট পড়েছে জানা গেছে। শেখ মুজিবুর রহমান হল কেন্দ্রে ৮৭%, উদয়ন স্কুল ৮৫, বিজয় ৭১-৮৩, মহসিন হল ৮৩.৫, কার্জন হল ৮০, টিএসসি ও ল্যাবরেটরি স্কুল কেন্দ্রে ৬৩% ভোট পড়েছে। উদয়ন স্কুল কেন্দ্রের রিটার্নিং কর্মকর্তা এস.এম. শামীম রেজা জানান, তার কেন্দ্রে ৪টি হলের ভোট নেওয়া হয়েছে। রাত ৮টার মধ্যে ভোট গণনা শেষ করার লক্ষ্যে কাজ করছেন তারা। এর আগে সকাল ৮টায় শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয় ভোট গ্রহণ। ৮টি কেন্দ্রে ভোট দেন শিক্ষার্থীরা। তবে বেলা বাড়ার সাথে সাথে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের পাল্টা অভিযোগ করেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। দায়িত্বে অবহেলার কারণে অব্যাহতি দেওয়া হয় একজন পোলিং অফিসারকে। এদিকে নির্বাচনের দায়িত্ব পালনের সময় অসুস্থ হয়ে মারা গেছেন চ্যানেল এস এর সাংবাদিক তরিকুল ইসলাম শিবলি। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে আছেন সহকর্মী একরামুল হক সায়েম। এবার যুক্ত হচ্ছি তার সাথে। সায়েম, কোন কেন্দ্রের ভোট গণনা সম্পর্কে আপনি কি ফলাফল আছে আপনার কাছে এখন পর্যন্ত? কোন কেন্দ্রের ফলাফল কি জানা গেছে? পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো কেন্দ্রের ফলাফল জানা যায়নি। আপনি জানেন যে ৪১টি পদে ভোট দিয়েছেন শিক্ষার্থীরা। এখানে এখন মূলত কেন্দ্রভিত্তিক আসলে ভোট গণনা চলছে। আমি রয়েছে সিনেট ভবনের সামনে। এসব ব্যাপারে আমি পরবর্তীতে আপনাকে জানাচ্ছি। আমার সাথে রয়েছেন উমামা ফাতেমা। আমি তার কাছ থেকে একটু জানতে চাই, উনি বিপি প্রার্থী ছিলেন, তার কাছে জানতে চাই যে আজকে এখন তো ফলাফল ভোট গণনা চলছে, সার্বিকভাবে ভোটের করছি অ্যারাউন্ড 80%, মোর দ্যান 80% কাস্টিং হয়েছে যে, এবং আমি আসলেই গতকালকে পর্যন্ত কিছুটা আশঙ্কা করছিলাম যে হয়তো অনাবাসিক এবং নারী ভোট কাস্ট একটু কম হইতে পারে। আলহামদুলিল্লাহ সেটা কাস্টিংটা বেড়ে এটা মোর দ্যান 80% হয়ে গেছে আর কি। আর লাস্টলি যেটা বলবো সেটা হচ্ছে আজকে সারাদিনই নানাবিধ ঘটনা ঘটেছে। 4টা থেকে 5টা পর্যন্ত কিন্তু আপনার ব্যালট বাক্সগুলার দেখা গেছে ওই সময় কেন্দ্রের ভিতরে পোলিং এজেন্ট এবং ছাড়া কেউ ছিল না। সেক্ষেত্রে সাংবাদিকদেরকেও কিন্তু এন্টার করতে দেওয়া হয়নি এবং নিয়মটা হচ্ছে সাংবাদিকদের সামনেই ব্যালটের খোলা হয় এবং তাদের সামনেই হচ্ছে সব কিছু ওপেন করা হয়। কিন্তু এটার পরও আমরা দেখেছি যে এখানে এক ধরনের একটা স্বচ্ছতার ঘাটতি রয়েছে। এই বিষয়টা আমাদের কাছে পরিষ্কার না। আর বিশেষ করে ইভিএম মেশিন ইভিএম গণনার যে মেশিনটা ভোট গণনার যে মেশিন প্লাস হচ্ছে এলইডি স্ক্রিন, এগুলো আসলে আমার মনে হলো যে ঠিক শুরু করতে কাজটা দেরি হয়ে গেছে। তো এটা কি ইচ্ছাকৃতভাবে দেরি হয়েছে নাকি যান্ত্রিক ত্রুটি ব্যাপারে এখনো পর্যন্ত কর্তৃপক্ষ আমাদেরকে অবগত করেনি। আমরা ওয়েট করছি, দেখা যাক কি হয়। ভোট গণনা নিয়ে কোনো ধরনের আশঙ্কা আছে কিনা, সব মিলিয়ে আসলে বড় ধরনের কোনো অভিযোগ কি আপনার আছে? প্রতিটি জায়গায় আমাদের পোলিং এজেন্টরা এমনিতে আছে, তারা কথা বলছে, তাদের জায়গা থেকে তারা আমাদেরকে আপডেট করছে। তবে আমরা যেটা আশঙ্কা করছি যে হয়তো পোলিং এজেন্ট থাকা সত্ত্বেও এখানে
যদি মানে স্বচ্ছ প্রক্রিয়া মেনটেন না করলে আমার মনে হয় যেখানে একটা আশঙ্কা থেকেই যাবে নানান ধরনের সাবোটেজে, যেখানে আমরা দেখতেই পাচ্ছি ক্যাম্পাসের মধ্যে অলরেডি নানান ধরনের অস্থিতিশীলতা তৈরি করার জন্য সরঞ্জাম উপস্থিত আছে। সো আমার আশঙ্কা হচ্ছে যে হয়তো ভোট ঘোষণা হতে হতে এটা ক্যাম্পাস অন্য কোনো দিকে মোড়ও নিতে পারে। অনেক ধন্যবাদ। তিনি স্বচ্ছ প্রক্রিয়া ভোট গণনার কথা বলছেন এবং শিক্ষার্থীদের যে স্বতঃস্ফূর্ত ভোট দেওয়ার কথা সেটি বললেন যে এখানে 80% মতো ভোট কাস্ট হয়েছে। এই মুহূর্তে এখানে সিনেট ভবনে যে ভোট কেন্দ্র রয়েছে এখানে 3টি হলের সমন্বয়ে একটি ভোট কেন্দ্র, এখানে মূলত গণনা চলছে। আমার পেছনে স্ক্রিনে মূলত গণনা কার্যক্রম দেখানো হচ্ছে। এখনো পর্যন্ত কোনো ফলাফল সরাসরি দেখানো হয়নি, মূলত গণনা কার্যক্রম চলছে এবং এখানে এই সিনেট ভবনেই সিনেট কক্ষ রয়েছে, সেখানে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা হবে। কেন্দ্রভিত্তিক ফলাফল ঘোষণা হয়তো রাত 8টা বেজে যেতে পারে এবং এরপরেই কিন্তু আনুষ্ঠানিকভাবে হল সংসদ এবং কেন্দ্রীয় সংসদের ফলাফল একসাথে ঘোষণা করা হবে। সাইম, আপনাকে ধন্যবাদ। ডাকসু নির্বাচনে স্বচ্ছভাবে ভোট গ্রহণ হয়েছে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। বিকালে সিনেট ভবন পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন। এ সময় ভিসি বলেন সকাল থেকেই নির্বিঘ্নে ভোট গ্রহণ হয়েছে। এটা কার্জন হলের ক্ষেত্রে, আমাদের অমর একুশে হলের ক্ষেত্রে ভুলক্রমে অনিচ্ছাকৃত দুটো আমাদের ব্যালট চলে গিয়েছিল। তো সেটি যিনি ভোটার ছিলেন তিনি অত্যন্ত এটি খুশি মনেই আবার ভোট দিয়ে যেটি শান্তিপূর্ণ মীমাংসা হয়েছে। কিন্তু যেহেতু এরকম একটা প্রশ্ন এসছে, আমরা সঙ্গে সঙ্গে পোলিং অফিসারকে প্রত্যাহার করে নিয়েছি। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ছাত্র নেতাদের সাথে বৈঠক করেছেন উপাচার্য নিয়াজ আহমেদ খান। এ সময় ছাত্রদলের নেতাদের সাথে বাদানুবাদ হয় ছাত্রদলের নেতাদের। দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আছেন সহকর্মী মুশফিকুর রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মুশফিক, সিনেট ভবনে উপাচার্যের সাথে ছাত্র নেতাদের বৈঠক সম্পর্কে আমাদেরকে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ। এই মুহূর্তে সিনেট ভবনের নিচে অবস্থান করছি, তবে কিছুক্ষণ আগে সিনেট ভবনের যে দ্বিতীয় তলা সেখানে অবস্থান করছিলাম। সেখানে কিন্তু ছাত্র দলের যে সভাপতি রাকিবুল ইসলাম, রাকিব কেন্দ্রীয় সভাপতি, তিনি এবং তার যে নেতাকর্মী আছেন, বেশ অনেকজন নেতাকর্মী সহ কিন্তু তিনি এসেছেন এবং উপাচার্যের সাথে বৈঠক করেছেন। আমরা জানি বেশ অনেকগুলো অভিযোগ কিন্তু উনি জানিয়েছেন। তিনি বলেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে 8টি পয়েন্ট আছে প্রবেশদ্বার, সে 8টি পয়েন্টে জামাতের কর্মীরা, নেতাকর্মীরা তারা বিভিন্ন অস্ত্র শস্ত্র নিয়ে অবস্থান করছিলেন সারাদিন ব্যাপী এবং এর ফলে যেটা হয়েছে সাধারণ ভোটার যারা আছেন, সাধারণ ভোটারদের অনেকের মধ্যেই কিন্তু আতঙ্ক বিরাজ করেছে। অনেকে আসলে সাহস করে ঢুকতে পারেনি সেটা বলেছে এবং তারা বলেছেন যে এত বড় পরিসরে একটা ভোট যেখানে আয়োজিত হচ্ছে সেখানে একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের নেতাকর্মীরা কেন অবস্থান করবেন সেটার একটা সদুত্তর ভিসির কাছে চেয়েছিল এবং ভিসিকে তারা একটা প্রশ্ন করেছিল যে ভিসি বলেছিলেন যে গোয়েন্দা তথ্য তাদের কাছে সবসময় রয়েছে, কোন সময় কি পরিস্থিতি হয়। তারা কিন্তু প্রশ্ন করেছেন এই বিষয়ে যে এই বিষয়ে কি কোনো গোয়েন্দা তথ্য ছিল কিনা তাদের কাছে এবং তার কিন্তু উত্তরে ভিসি বলেছিলেন যে অভিযোগ পাওয়ার মাত্রই কিন্তু আসলে তিনি ব্যবস্থা নিয়ে থাকেন। তবে এই উত্তরে কিন্তু ছাত্ররা খুশি হননি, তারা স্পেসিফিক একদম সেই প্রশ্নটারই উত্তর চেয়েছিল যে এই যে একটা রাজনৈতিক দলের
কর্মীরা দাঁড়িয়ে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায়, সেটার কোনো উত্তর আছে কিনা। এবং সেই বৈঠকে কিন্তু এক পর্যায়ে বেশ উত্তাপ ছড়ায়, বাকবিতণ্ডাও হয় ভিসির সাথে এবং শিক্ষার্থীদের সাথে। এই সময় ছাত্রদলের যে সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, তিনি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন যারা কর্মকর্তা আছেন ভিসি সহ তাদেরকে কিন্তু আসলে জামাতিকরণ করার একটা পায়তারা চলছে বা তারা জামাতের অধীনে চলে গেছেন এমন একটা আনুষ্ঠানিকভাবে বক্তব্য দিয়েছেন। তিনি কিন্তু এই বক্তব্যটা আসলে আনুষ্ঠানিকভাবে দিয়েছেন এবং সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি কিন্তু উপস্থিত ছিলেন এবং সেই মুহূর্তে কিন্তু তাৎক্ষণিকভাবে তিনি প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেছেন যে তিনি কোনো ধরনের কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত না। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কোষাধ্যক্ষ তিনি কিন্তু আসলে অভিযোগ জানিয়েছেন যে একটা রাজনৈতিক দলের কর্মীরা আসলে তার বিরুদ্ধে অভিযোগ এনেছেন যে তার অফিসে নাকি বিএনপি নেতা মির্জা আব্বাস তিনি আসলে এসেছিলেন বা অবস্থান করেছিলেন। এটাকে তিনি একেবারেই মানে এই কথাটাকে একেবারে মিথ্যাচার বলে উল্লেখ করেছেন এবং যারা এই কথাটা বলেছেন তাদেরকে আসলে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার বা এই ব্যাপারটা তদন্ত করে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার কথা কিন্তু তারা জানিয়েছেন। এবং উপাচার্যের সাথে যে বৈঠক, সেই বৈঠক থেকে এক পর্যায়ে কিন্তু ছাত্রদলের নেতাকর্মী যারা আছেন তারা বেরিয়ে গেছেন এবং তারা বলেছেন যে যদি এই যে জামাতে ইসলাম বা একটা রাজনৈতিক দলের নেতাকর্মীরা ঢাকার বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় অবস্থান করছে, এর ফলে যদি কোনো ধরনের কোনো সংঘর্ষের ঘটনা ঘটে বা এই ভোটের ডাকসু ভোটের ফলাফলকে প্রভাবিত করতে চায় এবং সেই ক্ষেত্রে যদি সংঘর্ষের ঘটনা ঘটে, সেই দায়িত্ব কিন্তু জামাতে ইসলামের নেতাকর্মী এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশেষ করে উপাচার্যকে নিতে হবে। মুশফিক, আপনাকে ধন্যবাদ। দুই কেন্দ্রের ছাত্র শিবিরের ভিপি জিএস প্রার্থীর সঙ্গে সিল মারা ব্যালটে পাওয়ার অভিযোগ করেছেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। কারচুপির মাধ্যমে ফলাফল ব্যাহত করার শঙ্কা প্রকাশ করেন তিনি। আবিদ বলেন, এই বিষয়ে নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগপত্র জমা দেওয়া হলেও কোনো প্রতিকার পাওয়া যায়নি। তিনি হুঁশিয়ারি দেন, ভোট গণনায় কারচুপি করে ফলাফল ব্যাহত করার চেষ্টা করলে তার জবাব দিবে শিক্ষার্থীরা। একই সাথে ডাকসু নির্বাচনে ভূমিধস বিজয়ের আশা প্রকাশ করেন আবিদুল ইসলাম খান। যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিশ্বাস করেন না, যারা এই ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীদের মত প্রকাশের স্বাধীনতাতে বিশ্বাস করেন না, যারা এই ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীদের মানবাধিকারে পূর্ব বিশ্বাস করেননি, এখনো করেন না, তারা যদি ভোট গণনার ম্যানিপুলেটের মধ্য দিয়ে যদি নির্বাচনী ফলাফলকে ব্যাহত করার বিন্দু পরিমাণ চেষ্টা করে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা সম্মিলিতভাবে তাদেরকে প্রতিরোধ করবে ইনশাআল্লাহ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনের প্রচারণা শেষ হচ্ছে আজ। শেষ মুহূর্তের প্রচারণায় মুখরিত ক্যাম্পাস এলাকা। ভোটারদের দাঁড়ে দাঁড়ে ছুটছেন প্রার্থী ও সমর্থকরা। কখনো দল বেঁধে, আবার কখনো বা একা নানা প্রতিশ্রুতিতে ভোট প্রার্থনা করছেন তারা। দীর্ঘ 33 বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনকে অবাধ, নিরপেক্ষ ও নির্বিঘ্ন করতে পুরো ক্যাম্পাস এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রশাসন। এদিকে সকাল 9:30 থেকে জাকসু ও হল সংসদ নির্বাচনে অংশ নেয়া সকল প্রার্থীর ডোপ টেস্ট শুরু হয়েছে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে, যা চলে সন্ধ্যা 6টা পর্যন্ত। 11 সেপ্টেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এদিকে হাইকোর্টে রিট করে প্রার্থিতা ফিরে পেয়েছেন ভিপি প্রার্থী অমর্ত্য রায়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু, হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের সময়সীমা বিকেল 4টায় শেষ হয়েছে। আগামীকাল বুধবার প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন। নির্বাচনে 4টি প্যানেল ঘোষণা করা হয়েছে। রাকসুর 23টি পদের বিপরীতে 260 জন, সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের 5টি পদে 62 জন এবং হল সংসদ নির্বাচনে 15টি পদে 17টি হলে মোট 603 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। রাকসুর 260 জন মনোনয়নপত্র জমা দেওয়া প্রার্থীর মধ্যে ভিপি পদে 20 জন, জিএস পদে 15 জন ও এজিএস পদে 16 জন প্রার্থী রয়েছেন।
ভাঙ্গা উপজেলার 2 ইউনিয়নকে ফরিদপুর 2 সংসদীয় আসনে অন্তর্ভুক্তির প্রতিবাদে ঢাকা খুলনা ও ফরিদপুর বরিশাল মহাসড়ক অবরোধ করেছে স্থানীয়রা। ফলে মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। সকাল 8টা থেকে ফরিদপুর বরিশাল মহাসড়কের পুখুরিয়া সদরদি ও ঢাকা খুলনা মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে কয়েক হাজার বিক্ষুব্ধ মানুষ অবস্থান নেয়। সড়ক অবরোধের ফলে সকাল থেকে দক্ষিণাঞ্চলের 21 জেলার সাথে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। ফলে দুর্ভোগের মধ্যে পড়েছেন যাত্রীরা। স্থানীয়রা বলছেন, ফরিদপুর 4 আসনে 2টি ইউনিয়নকে পুনরায় ফিরিয়ে না দেয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। এদিকে প্রশাসনের আশ্বাসে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। এর আগে আসন সীমানা পুনর্বিন্যাসের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া 3 সদর ও বিজয়নগর আসনের অন্তর্গত 2টি ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া 2 সরাইল ও আশুগঞ্জ আসনে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে সকাল 11টায় আশুগঞ্জ গোল চত্বর এলাকায় সর্বদলীয় ঐক্য পরিষদের ব্যানারে এ অবরোধ শুরু করে বিক্ষুব্ধ জনতা। এতে মহাসড়কে 2 পাশে অন্তত 5 কিলোমিটার এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন দূরপাল্লার যাত্রীরা। রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরু পাগলের দরবারে ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট ও কবর থেকে লাশ তুলে পোড়ানোর ঘটনায় নিহত ভক্ত রাসেল মোল্লার পরিবার মামলা দায়ের করেছে। গতরাতে রাসেল মোল্লার বাবা আজাদ মোল্লা বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় 4000 জনকে অজ্ঞাত আসামি করা হয়। এই মামলায় আব্দুল লতিফ ও মোহাম্মদ রঞ্জু নামে 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গেছে, শুক্রবার দরবারে হামলা ভাঙচুরের সময় রাসেল গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে তার উপর দ্বিতীয় দফা হামলা করা হয়। এরপর তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় রাসেল মোল্লা। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আগামী দিনে ক্ষমতায় গেলে ফ্যাসিস্ট তন্ত্র থেকে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। দুপুরে নাটোরে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে জাতীয়তাবাদী মহিলা দলের 47তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে সাবেক এমপি সুফিয়া হক সহ মহিলা দল ও জেলা বিএনপির নেতারা উপস্থিত ছিলেন। এই তারেক রহমান সাহেবই আগামী দিনে যদি নেতৃত্বে আসে, আগামী দিনে যদি এই বিএনপির রাষ্ট্রীয় ক্ষমতা যায়, তারেক রহমানের নেতৃত্বে যদি বিএনপি প্রতিষ্ঠিত হয়, তাহলেই এই ফ্যাসিস্ট তন্ত্র থেকে বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য যে ধরনের কর্মকাণ্ড দরকার দেশের মঙ্গলের জন্য, কল্যাণের জন্য, তারেক রহমানের সাহেবের নেতৃত্বে তারেক রহমান সাহেবই করবে। এটাই হচ্ছে আগামী দিনে আমাদের প্রত্যাশা। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার বিভিন্ন নিম্নাঞ্চল তলিয়ে গেছে। এতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। সকালে কালো পাহাড় এলাকায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত জোবাইর স্থানীয় হাফেজ শহীদুল্লাহর ছেলে। বাড়ির উঠানে খেলতে গিয়ে পানিতে তলিয়ে যায় সে। চেঙ্গি নদীর পানি বেড়ে যাওয়ায় পাটকিরজাছড়ি, মসজিদ কলোনি, চট্টগ্রাম পাড়া, ব্রিজ পাড়া, সিলেটি পাড়া ও গরু বাজার সহ বিভিন্ন এলাকায় হাঁটু থেকে কোমর পর্যন্ত পানি উঠে গেছে। এতে পানিবন্দী হয়ে পড়েছে 2 শতাধিক পরিবার। এদিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইসলামিয়া মাদ্রাসায় আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। এছাড়া পানিবন্দী মানুষের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।